দুলা ভাই এরকম বাইং মাছের মতো পায়চারি করতেছেন কেন, কি হয়েছে? জসিম, মেজাজ খুব খারাপ, তুই আমার চোখের সামনে থেকে যা। দেখছেন কিরম বল করছে আপনারে, কেমন লাগছে? আমি তো বুঝতে পারছি তুই আমার আনসোসি অপমান করার লেগে। দেখেন আমি কিন্তু আপনার বিষয়ে আব্বারে কিছুই বলি নাই। আমি তোর কথা বিশ্বাস করি না। তুই না কইলে আব্বা আমারে কইতো কে কি দিব? কথা উঠলো না, আমি আঙ্গুরিরে কি দেব এইটা আব্বা জানতে চাইল কেন? আব্বা তো জানি আমার আর্থিক অবস্থা ভালো না। সে কথা আমারে বলতেছেন কেন? আব্বারে জিজ্ঞা। আমার জিগানোর কোনো কাম নাই। একটু আগে তুই কইলি না তুই আমারে বোল্ড করছস, আমি তখন কিছু কই নাই। আগে তোরে বাড়ির থেকে বাইর করে লই, তারপর দেখুম তুই কেমনে বাইতে ঢুকোস। আপনার যেরকম ইচ্ছা গরজামাই থাকুনের দুলা ভাই, আমার কলম সেই ধরনের ইচ্ছা নাই। ইচ্ছা যদি থাকতো তাইলে আমি আমার বাপরে আমার বিয়েটা মাইনা নেওয়ার জন্য কষ্ট করে রাজি করতাম না। সেটা তুই কোন প্ল্যান করে করছস কে জানে। বাবারে, আমি বাজার সদাই করলে তোর কোনো ক্ষতি হইতো? কেন তুই আমার পেটে লাগতে মারলি? বাজার সদাই করলে সেখান থেকে 2-4টা টাকা পয়সা বাঁচাইতাম। আমার পকেট একদম খালি, আমি কেমনে চলুন এখন? আরে আমি তো জানি আপনি দাম কমায়া বাজার সদাই করতে গেলে সব 2 নাম্বার জিনিসপত্র কেনা শুরু করবেন। এই জন্য তো আমি ভেটে দিছি, কারণ আমি তো আপনাকে হারে হারে চিনি দুলা ভাই। তুই আমারে কষ্ট চিনস? আমি মুলামুলি করে কম দামে জিনিস আনি। সারা জীবন বাজার সদাই করছি, আমার কেউ কইতে পারবো আমি কম দামি খারাপ জিনিস আনছি? দুলা ভাই যা হয়েছে হয়েছে, এখন রাগ করেন না তো। টাকা যদি দরকার হয় কিছু টাকা আমি দেই, নেন। তাই নাকি? টাকা পয়সা কিছু দিবি? থাকলে দে। পকেটে কোনো টাকা পয়সা নাই, পকেট খালি থাকলে মাথা গরম থাকে। এই নেন 10 টাকা, বাইরের থেকে চা খায়া মাথাটা ঠান্ডা করে তারপরে বাড়ি যান না। জসিম, তুই আমারে আবার অপমান করলি। আমি তোর কাছে 10 টাকা চাইছি, আমি কি 10 টাকার কাঙাল? কমপক্ষে 500 টাকা তুই দিতি আমারে। তোর এই ব্যবহার আমার সারা জীবন মনে থাকবো জসিম, সারা জীবন মনে থাকবো। লোকটা খালি খেলে আমার দোষ দেয়। আরে আমার কাছে আছে 20 টাকা, আমি হেরে 200 টাকা 500 টাকা করতে গিয়ে দেবো। হ্যার 10 টাকা, আমার 10 টাকা, খামাখা আমার দোষ দিতেছে, হইলো কিছু?